আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী যারা গণিত পরীক্ষা দিবে, আগামীকাল তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা যারা কিছুই পারো না তাদের জন্য আজকে আমি ভিডিওটা একটু ভালো করে তৈরি করেছি, যাতে তোমরা কিছু না পারো বলতে পারো কিন্তু তোমরাও পাস করবে কিছু বুদ্ধির মাধ্যমে। যে বুদ্ধিগুলো যদি তুমি অ্যাপ্লাই করো অবশ্যই তুমি কিন্তু পাস করে যাবে, মোটামুটি একটি ভালো মার্কও পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা কিছুই পারো না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো আমি এখানে স্টার্ট দিচ্ছি। সর্বপ্রথম তোমার যে কাজটি করতে হবে, অবশ্যই পরিসংখ্যান তোমাকে কিন্তু পড়তেই হবে। তো পরিসংখ্যান থেকে তুমি পাচ্ছে কত দেখো, মোট 12 নাম্বার। তো সৃজনশীল থেকে থাকবে সৃজন থেকে 10 এবং অবজেক্টিভ থাকবে আবার 2, মোট কিন্তু 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো পরিসংখ্যান থেকে কিন্তু তুমি 12 থেকে 12 তোমার করতেই হবে। এটা তুমি যদি আজকে ইচ্ছা করো, তুমি কিছুই পারো না, তো পরিসংখ্যান যদি আজকে তুমি একটু গাইডে খোঁজাখুঁজি করো, সূত্রগুলো দেখো, যেমন মধ্যক নির্ণয়ের সূত্রগুলো রয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে, এগুলো ভালো করে পড়ো ভাই। আশা করি তুমি পেরে যাবে। এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। আমি কিন্তু আগে বলেছি ভিডিওটা তাদের জন্য যারা তোমরা কিছুই পারো না তাদের জন্য। ঠিক আছে? তোমরা যেভাবে পাস করবে। এবং প্রচুরকেরটা হলো প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান প্লাস F2 গুণ এইচ। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সূত্র অবশ্যই দেখে যাবে। ঠিক আছে? এগুলোর মাধ্যমে কিন্তু আর যেটি রয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, এটা মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় এবং তারপরে চলে যাচ্ছে প্রচুরক নির্ণয়ের পরে হবে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে। ঠিক আছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে কিন্তু গড়, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা পড়লে কিন্তু তোমরা এই তিনটার মাধ্যমে তোমরা ক এবং খ পারবে। এই তিনটা এই প্রচুর নিয়ম যদি তুমি দেখে যাও যে পড়বে। এবং নাম্বার যেটা আসবে সেটার জন্য তুমি আয়ত লেখ, তারপরে থাকবে বহুভুজ এবং তারপরে থাকবে অজীব রেখা। তো এগুলো যদি তোমরা পড়ে যাও, আমি আশা করছি কিন্তু এখান থেকে তোমরা 12 একেবারে পারবে। এটা কোনো সন্দেহ নেই, তুমি কিন্তু পারবে, তুমি পাস করে যাবে। তো তারপরে চলো আরেকটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, সেট ফাংশন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা আসবে, কারণ এবার যারা দাখিল পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সেট ফাংশন থেকে কিছু অঙ্ক এসেছে। তো সেট ফাংশনটা কিন্তু ভালো করে তোমার দেখতে হবে। সেট ফাংশন যদি তুমি এখন মোটামুটিও দেখে যাও, তুমি কিন্তু এখান থেকে 5 আনসার করতে পারবেই। ঠিক আছে? করতে পারবে। ঠিক আছে? 5 তুমি পাবে। তো সেট এখন ধরো তুমি কত পেয়েছো, আগের 12 আর এখন 5। আমি কিন্তু একটু কম ধরে নিচ্ছি, যারা তোমরা কিছুই পারো না, গণিতের গ বুঝো না, তাদের জন্যই কিন্তু আসলে আমার এই ভিডিওটা। তাহলে এই দিক দিয়ে 12 এবং 17 তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবং আরও একটি কাজ হলো জ্যামিতি। তো জ্যামিতি থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি অবশ্যই সম্পাদ্যটা ভালো করে দেখবে, কারণ এই সম্পাদ্য যদি তুমি কিছু নাও বুঝো, তুমি 4-5টা সম্পাদ্য যদি এখনও বসে তুমি যদি এগুলো শিখে নাও, তুমি পরীক্ষায় দেখবা 4-5টা সম্পাদ্যর মতো এসে পড়েছে। তুমি যদি শুধু কোনো বা আঁকতে পারো, বা এত ভাবে দেখার সময় নেই মাস্টারদের, তোমার খাতার মধ্যে নাম্বার দেওয়ায় স্যাররা খুঁজবে কীভাবে নাম্বার দিতে পারে, তোমাকে পাস করাতে পারে। তুমি যদি কোনো বা এঁকে রাখতে পারো, আশা করি তুমি সম্পাদ্যর মধ্যে তুমি যদি কোনো বা এঁকে রাখতে পারো, তুমি কিন্তু 500 এমনি কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো তুমি কিন্তু এখন পর্যন্ত 20 নাম্বার পেয়ে গেছো। ঠিক আছে? তুমি কিন্তু 20 নাম্বার কমপ্লিট। তোমার আরও কত নাম্বার পাস করার জন্য প্রয়োজন? 13 নাম্বার প্রয়োজন। তো সেটাও আমি বলছি।
উপপাদ্য যদি তুমি ভালো করে একটু দেখে যাও, তুমি কিন্তু 5 তোমাকে দিতে বাধ্য হবে স্যার, ঠিক আছে? 5 কিন্তু পাবাই। 5ও কিন্তু তোমরা পেয়ে যাবা। আমি কিন্তু আলাদাভাবে তোমার সাথে একটু গুরুত্ব দিয়ে বলছি, যাতে তোমরা গণিতে ফেল না করো, তোমরা পাস করতে হবে। এগুলো আজকে সারাদিন ভাইয়া দেখো, তোমরা কিন্তু অবশ্যই পাস করে ফেলবে, ঠিক আছে? উপপাদ্য দিলাম এগুলো। আরেকটা জিনিস যেটা হলো ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু বীজগণিতটাকে ছেড়ে দিয়েছো। বীজগণিত থেকে এটা খুবই সহজ, ধারা, সমান্তর ধারা কিন্তু খুবই সহজ। এটার জন্য তোমার যেটা করতে হবে, সমান্তর ধারার জন্য তুমি মাত্র ধারার অঙ্কটা মাত্র 3টা সৃজনশীল করো আজকে ভাই, 3টা সৃজনশীল, ধারা থেকে 3টা সৃজনশীল করো। আশা করি এখান থেকে তুমি ধারা অঙ্ক, বীজগণিতে যদি ধারা আসে, তুমি এখান থেকে 5-6 আনসার করতে পারবে। এখন এমসিকিউ এখান থেকে 2টা থাকবেই, ঠিক আছে? তাহলে কিন্তু 7 এখানে পেয়ে যাচ্ছ। তো তোমাদের টোটাল কিন্তু এখন পর্যন্ত 27 নাম্বার আনসারের ক্ষমতা এসেছে। তারপরে চলো ধারার পর বীজগণিতের যতগুলো সূত্র আছে, সকল সূত্র, ঠিক আছে? বিশেষ করে এই সূত্রটি একটু ভালো করে দেখবে। এ বি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা দেখবে। তারপরে দেখবে এটা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে দিচ্ছি। এই একটা সূত্র এ বি, তারপরে দেখবা বি স্কোয়ার, তারপর এটা দেখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সূত্র, এই সূত্র থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আরও সূত্র দিয়ে কিছু তোমাদেরকে। তো বুঝতে পারছো, এইভাবে যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু গণিতে 33 পাইবাই ভাই, পেতেই হবে। তো তোমরা যারা দুর্বল, আসলে কিছু করার নেই, এখন পরীক্ষার শেষ মুহূর্ত, তোমাদের পাস করতে হবে। সেজন্যই কিন্তু আজকে ভিডিওটি করেছি। এমনই সব আরও তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, যাতে করে ভালো করে দিতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি এমনই গুরুত্বপূর্ণ সবসময় ভিডিও এখানে আপলোড করে থাকবো। এবং এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি, এখান থেকে কিন্তু অনেক কমন পড়েছে, ঠিক আছে? তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমরা পরীক্ষায় পাস করো, সেটাই আমি আশা করছি। আসসালামু আলাইকুম।